অনেক দিন থেকেই ভাবছিলাম জনপ্রিয় এই খাবারটি বানাবো, কিন্তু আলসেমি করে বানানো হয় না। তাই আজকে আম পাকার সাথে সাথেই বানিয়ে ফেললাম জনপ্রিয় মজার এই খাবারটি। থাই ম্যাঙ্গো স্টিকি রাইস বানানোর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ চাল। এখন এটা ভালো করে ধুয়ে নিব। এটা যে কোনো রাইস দিয়েই করা যায়, কিন্তু সুশি বানানোর জন্য যে স্টিকি রাইসটা রয়েছে সেটা দিয়ে বানালে এটা খেতে খুব ভালো হয়, মানে বেস্ট রেজাল্ট পাওয়া যায়। ধুয়ে নেওয়া হয়ে গেলে ওটা এক সাইডে রেখে এখন অন্যান্য ইনগ্রেডিয়েন্টস গুলো রেডি করে নেব। এই যে এটা হচ্ছে কোকোনাট মিল্ক, এটাই মেইন ইনগ্রেডিয়েন্টস। এটা খুলে একটু নেড়ে নিচ্ছি, কারণ এটা হচ্ছে ঘন হওয়ার কারণে উপরে তেলটা উঠে যায় অনেক সময়। আর নিয়ে নিলাম কনডেন্স মিল্ক। এখন চুলায় সেই চালে, মানে 1 কাপ চালে 1 কাপ পানি আর সামান্য লবণ দিয়ে বসিয়ে দিলাম। ভাতটা হতে থাক, আর হচ্ছে আমি একটা সস বানাবো যেটাই এই রাইসটাকে সুস্বাদু করে তুলবে। 1 কাপ পানিতে ভাতটা 60% এর মতো কুক হয়ে গেলে দিয়ে দিব 2 চা চামচ চিনি। তারপর ভালো করে নেড়ে দিয়ে দিব কোকোনাট মিল্ক। নারকেলের যে দুধটা আমি খুলে রেখেছিলাম সেটা, আর কাপ ধুয়ে দিয়ে দিলাম সামান্য পানি। এবারে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কারণ নারকেলের দুধটা বেশ ঘন। এটা যাতে প্রত্যেকটা রাইসের সাথে খুব ভালোভাবে মিশে যায়। রাইসটা হতে থাক, আর অন্য চুলায় আমি বানিয়ে নিব এই খাবারের সেই মূল সসটা। দিয়ে দিলাম 1 কাপ কোকোনাট মিল্ক আর হাফ কাপ নর্মাল মিল্ক। নর্মাল মিল্কটা নর্মালি দিতে হয় না, কিন্তু আমার কাছে আজকে নারকেলের দুধটা খুব ঘন লাগছিল তাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 2 চা চামচ কনডেন্স মিল্ক। আমি মিষ্টি কম খাই তাই কম দিয়েছি। ভাতটা হয়ে গিয়েছে, এখন চুলাটা বন্ধ করে দিব। পাতিলের এই গরমেই ভাতটা আর একটু নরম হবে, কারণ এইটা যেহেতু মিষ্টি খাবার, ভাতটা একটু নরম হলে খেতে ভালো লাগবে। আর সসটা বসিয়ে দিয়েছিলাম, সেটাও ফুটে গিয়েছে। আসল অথেন্টিক রেসিপিতে এই সসটাতে লবণ দেয় না, কিন্তু আমি সামান্য একটু লবণ দিয়েছি। আর দিয়ে দিলাম 2 চা চামচ কর্নফ্লাওয়ার। লবণ দেওয়ার রিজনটা হচ্ছে আমার বাঙালি টেস্ট বাদে একটু লবণ দিলে মনে হয় যে মিষ্টির স্বাদটা একটু ব্যালেন্স হলো। সসটা হয়ে গিয়েছে, এর বেশি আর ঘন করব না। এখন 2টো পাকা আম কেটে নিব। আম খুব মিষ্টি হলে আসলে এই খাবারটাতে চিনি বা কনডেন্স মিল্ক অত লাগে না, কারণ আম দিয়েই ব্যালেন্স হয়ে যায়। আর আজকের আমটা খুব মিষ্টি ছিল। আমটা যেহেতু প্লেটে রাইসের সাথে দিয়ে একটু সাজিয়ে নিব, তাই এভাবে একটু কেটে নিচ্ছি। খুব পাকা আর মিষ্টি আম হলে এই খাবারটা খুবই মজা হবে। আম যদি একটু কম পাকা হয় অথবা কম মিষ্টি হয়, তাহলে এই খাবারটা খুব একটা মজা লাগবে না। একটা প্লেটে আমি এখন একটু রাইস নিয়ে নিব, আর সেই কাটা আমগুলো চারদিকে একটু ছড়িয়ে উপরে একটু কুচি করে দিয়ে দিলাম। আমার কাছে মনে হয় আম যত বেশি দেয়া হবে এই খাবারটা তত বেশি মজা হবে। সবকিছু দেয়া হয়ে গেলে দিয়ে দিলাম বানিয়ে রাখা সেই সসটা। এই সসটাই এই খাবারের মেইন অ্যাট্রাকশন। এই সসটা দেওয়ার কারণেই এই খাবারটা খেতে মজা হয়। পাকা আমের স্বাদ আর নারকেলের স্বাদে ভরপুর এই খাবারটা রেডি। এখন উপরে দিয়ে দিচ্ছি একটু সাজানোর জন্য সাদা তিল। ব্যাস, এই খাবারটা এখন খাওয়ার জন্য একদম রেডি।